সতর্ক মৃত্যুবাসী গেল মান্নাবের মৃত্যু ভক্তদের জন্য কি বলবেন? আপনার সাথে ভালো একটা বন্ডিং আছে, আমরা এর আগেও অনেক ইন্টারভিউ আপনি দেখেছি, মান্নাবের সাথে ভালো একটা বন্ডিং ছিল, সেই একটু স্মৃতিতে যে মান্নাবের কথা শুনতে পারি। আসলে আমার স্মৃতি বলতে গেলে আসলে আমি ইন্ট্রো সেন্স যেটা সম্পর্ক ওর সাথে ছিল, আম, যেমন আমি শুটিংয়ে হয়তো বা আমি ঢুকছি, মান্না সাহেবকে দেখলাম দাঁড়িয়ে আছে, আমি আনডাউটলি গাড়ি আমি থামাবো, দাঁড়াবো এবং তার সাথে বুক মিলিয়ে হাই হ্যালো করে তারপর যাব। অথবা উনি ঢুকছেন, দেখছেন যে আমি বসে আছি, আনডাউটলি উনি গাড়ি থামাবেন, আমার সাথে হাত মিলাবেন, বুক মিলাবেন, দেন কথা বলবে, হয়তো বলবো চা খেয়ে যান। তার সাথে ওই সময় আমার সাথে মান্না সাহেবের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, বিকজ আমি তাকে পছন্দ করতাম, উনিও আমাকে পছন্দ করতেন। আমরা জানি যে মান্না ভাই যখন 2008 সালে চলে যাওয়ার পর কিন্তু ইন্ডাস্ট্রিটা এরকম করে রান করতে পারছে না, কেন? বাংলাদেশে রান না, আমি আপনারা আমি আমি ঠিক আমি ওইটার সাথে আমি একমত হব না, রান করতে পারিনি, ইট ওয়াজ নট লাইক দ্যাট, ব্যাপারটি সেরকম না। তবে একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, দ্যাট ইজ ট্রু। একটা যে কোনো বড় ভালো একটা হিরো যখন চলে যায়, মানে যাবার সময় হবার আগে যখন চলে যায়, তখন একটা শূন্যতা, ভ্যাকিউম যেটা আমরা বলবো, সেটা তৈরি হবেই। যেটা হয়েছিল সালমান শাহ মারা যাওয়ার পরে, সেটা অটোমেটিকলি একটা হবে। সো ওইটা গ্র্যাজুয়ালি পরে কাটিয়ে উঠেছে অবশ্যই, নাহলে তো এরপর আর ফিল্ম হতো না। আমি সেদিন একটা আপনাদের মুভি দেখেছি, দেখার পর কমেন্টগুলো দেখলাম যে মান্না ভাই যদি বেঁচে থাকতো এখনো আপনারা দুইজনকে একসাথে চাই, এখনো চায়, ভালোবাসার কমতি ছিল না, কমতি নেই, রাইট। সেই জিনিসটা কেমন দেখবেন? হ্যাঁ, হয়তোবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তোবা হতো, কেউ চাইলে অবশ্যই চাইতো যে ছবি হোক, আবার একসাথে হোক, ওটাই চাইলে পর অবশ্যই আমরা ছবি করতাম। আর মান্না ভাইয়ের ভক্তদের জন্য একটা বার্তা আছে যে আপনার টাঙ্গাইলে কোনো শিল্পী সমিতি থেকে প্রতিষ্ঠান ব্যবস্থা নেয় নাই, সেটা অভিযোগ আছে যে কেন ব্যবস্থা নেওয়া হলো না, যায় নাই, খবর দিয়ে এত, সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন আপনি? আমি এই ধরনের ব্যাপারটা নিয়ে আমি জানি না, যায় নাই বলে তো কত কথা নেই। আর ওই সময় ওই মুহূর্তে যাবার মতন কোনো অবস্থা ছিল না। যেদিন মান্না সাহেবকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন যাবার মতন অবস্থা ছিল না, কোনো লোকের পক্ষে যাওয়া সম্ভব ছিল না, দ্যাটস ওয়াই তারা যায়নি। আর তারপরে বর্তিতে আমি যতটুকু জানি যে ওইখানে যাওয়া হয়নি, এই ধরনের কোনো রকম কথা বা কোনো অভিযোগ আমাদের শিল্পী সমিতিতে আসেনি। আপনার এখন বর্তমানে যদি কোনো বিগ অ্যামাউন্টের ছবি পান করবেন? ইনশাল্লাহ। আপনি এখনো চেহারার ফেস দেখতে পাচ্ছেন, কেন এত সুন্দর লাগছে, স্মার্ট, এখনো টপকে যুবক মনে হচ্ছে? আমি সবসময় বলি আই এম ব্লেসড বাই আল্লাহ। সো সব কিছুর মূলে উনি। আমি চেষ্টা করি ভালো থাকবার জন্য, এবং আমাকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, তার জন্য আমি অনেক কিছু অ্যাভয়েড করে থাকি, দ্যাটস ওয়াই আমাকে ওই যেটা বলছেন ভালো লাগছে হয়তো বা। সো এটা সব আমি মনে করি যে এটা টোটালি উপরওয়ালার আশীর্বাদ, এবং এই ভালো থাকার পিছনে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, আপনি অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার আশীর্বাদ পুষ্ট হতে পারবেন আল্লাহর দ্বারা। আপনাকে কিন্তু আল্লাহ তাআলা যেসব জিনিস পছন্দ করেন না, সেই সব জিনিস থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই ধরনের জিনিসটা আপনি ধরে রাখতে পারেন, আদারওয়াইজ সম্ভব না। ভক্তদের এখনো ভালোবাসা পাচ্ছে, ভক্তরা এখনো ভালোবাসছে, দেখছি ভালো। অফুরন্ত, মানে এটা আই এম গ্রেটফুল টু আল্লাহ, এবং আমি ভক্তদের কাছে ঋণী, চির ঋণী, বিকজ এখনও বাইরে কোনো জায়গায় গেলে পর যেই আমি যে সম্মানটি পাই, ভক্তরা যে ভালোবাসা আমাকে দেয়, এটা অকল্পনীয়। সো থ্যাংকস আল্লাহ। কিছু বলেন আপনার ভক্তরা যারা আছে অবশ্যই ইন্টারভিউ দেখে। বলবো শুধু এটুকুই বলবো যে ঈদের শুভেচ্ছা সবাইকে, আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বোপরি যেটি বলবো সেটা হচ্ছে যে আপনি যা পৃথিবী যা কিছুই করেন, বাবা মাকে ফেলে দিয়ে কোনো কিছু করার চিন্তা করবেন না কখনো। আনডাউটলি যে কোনো জায়গায় যান, যে অবস্থায় থাকেন, ইউ মাস্ট রিমেম্বার ইয়োর প্যারেন্টস ফার্স্ট। আপনি আল্লাহকে স্মরণ করবেন রেগুলার, এবং আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যান, বাবা মাকে ফেলে দিয়ে কোনো কিছু করবেন না। আমার যারা ভক্ত, আমি সবাইকে বলবো না, আমার সবার উদ্দেশ্যে বলা, স্পেশালি আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা অনেক বেশি ভালোবাসেন, আমাকে অনেক বেশি যারা পছন্দ করেন,
তাদের উদ্দেশ্যে শুধু আমি এইটুকুই বলবো যে আপনারা অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুস্থ সুন্দরভাবে ঈদ করেন। ঈদ মোবারক। এবং শেষ কথা হচ্ছে আবারও সব কিছুই করবেন অবশ্যই বাবা মাকে সঙ্গে নিয়ে, বাবা মাকে ছাড়া না। বাবা মাকে ছাড়া আপনি থাকতে পারবেন, কিন্তু একটি সার্টেন টাইমে যে আপনি ভালো থাকতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। সো আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যাওয়া, উত্তরে যে মার কবরে যাওয়া, জিয়ারাত করা, দেন বড় ভাইকে সালাম করা, দেন বাসায় এসে বাসায় তাড়াতাড়ি চলে আসি যে আমার ছাত্রছাত্রী আসবে এবং ওদের নিয়েই আমি সারাদিন থাকি। আমি যদি